তোমার কি মনে হচ্ছে হাতে খুব সময় কম? তোমার কি এরকম মনে হচ্ছে প্রিপারেশন এখনো তোমার আগোছালো রয়েছে এবং লাখ লাখ পরীক্ষার্থীর ভিড়ে তুমি সরকারি কলেজে একটা সিট নিশ্চিত করতে পারবে এমন কি কোনো গ্যারান্টি আছে? যদি তুমি গত বছরের কাট অফ দেখো তাহলে হয়তো তোমার রাতের ঘুম উড়ে যেতে পারে, কিন্তু তুমি ভয় পাবে না। কারণ আগামী এই 10 থেকে 15 মিনিটের ভিডিওটা তোমার জীবনটা বদলে দিতে পারে। কারণ কি দেখো, আজকের এই ভিডিওতে আমরা কোনো আকাশ কুসুম কথা বলবো না, বরং আমরা কথা বলবো সলিড ডেটা এবং স্ট্রং স্ট্র্যাটেজি নিয়ে। 2024 এবং 25 সালের অফিসিয়াল কাট অফ কত ছিল সেই সমস্ত কিছু বিশ্লেষণ করার পর তোমাদের টার্গেট এবছর কত রাখা উচিত এবং কোন সাবজেক্টে খুব অল্প পরিশ্রম করলে তোমার বেশি নম্বর তোলা যায়, আর হাতে থাকা এই শেষ 60 দিন তুমি নিজেকে কিভাবে একটা গোল্ডেন সুযোগে পরিণত করতে পারবে, সবটাই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমার এই শেষ 60 দিনের মাস্টার প্ল্যান কি হবে এই নিয়ে কোনো আর সমস্যা থাকবে না। অর্থাৎ তুমি এই শেষ 60 দিনকে এমনভাবে কাজে লাগাতে পারবে ভিডিও দেখার পর যাতে তোমার দেখবে সিলেকশন তোমার হাতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি সত্যি একজন সিরিয়াস নার্সিং অ্যাসপিরেন্ট হও এবং 2026-এ নিজের নামের পাশে গভর্নমেন্ট নার্সিং স্টুডেন্ট এই ট্যাগটা দেখতে চাও, তবে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবে না এবং শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষে আমি তোমার জন্য একটা স্পেশাল বোনাস স্টাডি রুটিন শেয়ার করব যেটা তোমার অনেকটাই কাজে লাগবে। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এএনএম জিএনএম 2026-এ যে পরীক্ষাটা হবে সেখানে মোট পরীক্ষা হবে 115 নম্বরের। ঠিক আছে, 115 নম্বরের পরীক্ষা হবে এবং তার জন্য প্রশ্ন থাকবে 100টি প্রশ্নের জন্য 115 নম্বর। এবং তারপর দেখো যে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে 15 নম্বর, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান যেটা আমরা বলি 25 নম্বর, ইংলিশ থাকছে 15 নম্বরের, অঙ্ক থাকছে 10 নম্বরের, জিকে অর্থাৎ জেনারেল নলেজ থাকছে 10 নম্বরের, এবং লজিক্যাল রিজনিং বা আমরা জিআই যেটা বলি সেটা থাকছে 5 নম্বরের। টোটাল কিন্তু এখানে 50 নম্বর, এখানে 25 নম্বর, এখানে 15 নম্বর, এখানে 10 নম্বর এবং শেষে জিআই 5 নম্বর। টোটাল কিন্তু আমাদের 115 নম্বর হচ্ছে। এই 115টার জন্য তোমার প্রশ্নপত্র থাকবে 100টা। কোথাও তোমরা এমসিকিউ আকারে পাবে, কোথাও আবার বড় আকারে পাবে তোমরা কোশ্চেন। ঠিক আছে, টোটাল 100টা, ছোট বড় মিলিয়ে 100টা প্রশ্ন থাকবে, যার জন্য 115 নম্বর। দেখো আমি 2025 এবং 2024 সালের ট্রেন্ড অনুযায়ী যাতে তোমরা তোমাদের টার্গেট একটা সেট করতে পারো, সেই জন্য তোমাদের জন্য একটা আমি সেফ স্কোর বলেছি, মানে এবছর কত তোমাদের কাট আপ যেতে পারে এবং তোমাদের টার্গেট কি রাখা উচিত সেটা আমি ডিটেল কিন্তু অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য এটা পরিচিত হবো। জেনারেলের জন্য 75 থেকে 80, ওবিসি এবং ওবিসি বির জন্য 65 থেকে 75, এবং এসসি ক্যান্ডিডেট জন্য 60 থেকে 65, এবং এসটি যারা আছো তারা 50 থেকে 55, এবং ইডাব্লিউএস থেকে 65 থেকে 70। ইডাব্লিউএস যারা আছো তাদের জন্য তো এইটাকে তোমাদের টার্গেট নিয়ে চলতে হবে, ঠিক আছে? এটা না সবসময়, এটা আমি যে শেষের দিকে যেটা রেখেছি 80, যেমন জেনারেলদের জন্য যদি তোমরা 80+ টার্গেট নিয়ে চলো, তোমরা যদি এই 80কে টার্গেট করে চলো, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা তোমাদেরকে 80 টার্গেট করে চলতেই হবে, কেননা ভালো কলেজ পেতে গেলে, ভালো একটা সরকারি কলেজ পেতে গেলে তোমাদেরকে 80-র উপর টার্গেট রাখতেই হবে। সেখানে 2-3 হয়তো কম বেশি হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাদের টার্গেট এটা রাখতেই হবে ভালো একটা কলেজ পেতে গেলে। সেরকম ওবিসি এ বা বি থেকে যারা বিলং করছো তাদেরকে কিন্তু টার্গেট রাখা উচিত সবসময় 75-এ। ঠিক আছে, এবং এসসি যারা আছো তাদেরও টার্গেট 65+, সবসময় 65+ টার্গেট রাখবে, এবং এসটি যারা আছো তারাও 55+ রাখবে, আর ইডাব্লিউএস যারা আছো তারাও কিন্তু 70+ তোমাদের টার্গেট রাখা উচিত ভালো একটা কলেজের সিট পেতে গেলে। তো এই গেল তোমাদের টার্গেট স্কোর, অর্থাৎ তোমাদের এই মধ্যে টার্গেট রাখতে হবে এবং এর মতো স্কোর করতে হবে। এবার কথা হচ্ছে এই টার্গেটে পৌঁছতে গেলে বা এই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে তোমাদের কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসটাকে ঠিক 7 দিনের মাথায় কিভাবে শেষ করা যায়, মোটামুটি 2 মাস বলতে পারি আমরা, তো 2 মাসের মধ্যে কিভাবে তুমি শেষ করতে পারবে এবং তুমি একটার পর একটা ধাপ কিভাবে কমপ্লিট করবে যাতে তোমার এই টার্গেট অ্যাচিভ হয়, সমস্ত কিছুই বলবো। ঠিক আছে, সেই জন্য আজকে ভিডিওটা করা তোমাদের জন্য। তো দেখো, আমরা যে 60 দিন আছে, 60 দিন মতো সময় এটা আছে ধরতে পারি, তো এটাকে প্রথমে 30 দিন 30 দিন হিসাবে ভাগ করে নেবো। এখানে 30 দিন, এখানে 30 দিন হিসাবে ভাগ করে নেবো। ঠিক আছে, এই 30 দিনের জন্য আলাদা একটা প্ল্যান হবে এবং এই শেষের 30 দিনের জন্য আলাদা একটা প্ল্যান হবে আমাদের হাতে। এই 30 দিন এমন ভাবে আমরা প্ল্যান করব যাতে এই পরবর্তী 30 দিন আমাদের ভীষণভাবে কাজে লেগে যায়, সেটাই তোমাদেরকে বলছি। দেখো, প্রথম যে মাসটা হবে সেই মাসটা হবে আমাদের রিভিশন এবং কনসেপ্ট ক্লিয়ারিং মাস। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কোনো জিনিস তুমি পড়েছো হয়তো, সেটা যদি রিভিশন না দাও এবং ছোট ছোট বিষয়গুলো যদি তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় আনসার করতে পারবে না। হয়তো তুমি এমসিকিউ কোশ্চেন আছে বলে ভাবছো যে হয়তো এমসিকিউ পড়ে যাবো,
5,000 2,000 1,000 সেখান থেকে হয়ে যাবে, কখনোই হবে না এরকম ভাবে। এই এমসিকিউ করার জন্য, এখানে যে এমসিকিউটা থাকবে এই এমসিকিউ করার জন্য কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই, যে কোনো বিষয়ের ক্ষেত্রে বলছি আমি। যেমন ধরো লাইফ সায়েন্স, এখানে 50 নম্বর আছে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই লাইফ সায়েন্সটা, কারণ এই একটাই সাবজেক্ট তোমার 50 নম্বর ক্যারি করছে, প্রায় 50% ক্যারি করে দিচ্ছে একটাই বিষয়ে। এখানে নবম, এখানে তোমাকে বলে রাখি যে এখানে নবম এবং দশম শ্রেণীর যে বই আছে সেই বইটা তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ কি, প্রত্যেকটা লাইন থেকে হয়তো দেখা যাচ্ছে এমসিকিউ কোশ্চেন হয়। আগের বছর যে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম যে কিছু কিছু লাইন থেকে প্রশ্ন তুলে দিয়েছে, তার জন্য বইটা কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। জীবন বিজ্ঞান বইয়ের ক্যাটাগরি 2 যেখানে আছে, যেখানে একের বেশি উত্তর হতে পারে, হয়তো এখানে একটা প্রশ্ন দিল 1 নম্বর প্রশ্ন, এটার অপশন দেখা যাচ্ছে এও আছে বিও হচ্ছে, তাহলে এক্ষেত্রে অপশন উত্তর এমন ভাবে দেওয়া থাকবে তোমাকে যে অপশন এ ও বি দুটোই একসাথে আছে, এরকম ধরনের উত্তরটা হবে, ঠিক আছে। তো এখানে যেগুলো একের বেশি উত্তর হতে পারে সেই প্রশ্নগুলোকে তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা হচ্ছে প্লাস পয়েন্ট তোমাদের। সব থেকে বেশি নম্বর এটাতেই আছে, আর যে ক্যাটাগরি 2 আছে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। তাই এই জায়গাটাই হচ্ছে তোমাদের একটা স্কোর বাড়ানোর বড় সুযোগ। যেখানে নেগেটিভ মার্কিং নেই সেখানে তুমি হয়তো 10টা টোটাল কোশ্চেন আছে, এই জায়গাটা হয়তো 10টা টোটাল কোশ্চেন আছে, হয়তো তোমার 8টা পারছো তুমি। যদি এখানে নেগেটিভ মার্কিং থাকতো তাহলে আমি বলতাম যে দুটো তুমি জানো না, স্কিপ করে চলে আসো। কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাহলে তুমি এখানে 10-এ 10টাই করে আসতে পারবে। হয়তো একটা ঠিক হয়ে গেল কিংবা দুটোই ঠিক হয়ে গেল, সেক্ষেত্রে তোমার 9টা বা 10টা ঠিক হওয়ার চান্স আছে। তাই নেগেটিভ মার্কিং যেখানে থাকে না সেখানে স্কোর করার একটা বড় সুযোগ থাকে সবার। এবারে দেখো ফিজিক্যাল সায়েন্স, যেটা 25 নম্বরের। এখানে তোমাকে, এখানেও সেই তাই 9-10 এর বইটাই তোমাকে পড়তে হবে, নবম দশমের যে বইটা আছে। সেখানে কি করতে হবে, বেশি তোমাকে জোর দিতে হবে গাণিতিক সমস্যার উপর, যে ফিজিক্সের যে নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলোর উপর তোমাকে বেশি জোর দিতে হবে। এবং তোমাকে একটা আমি জিনিস বলে রাখতে পারি, যে যেসব সূত্রগুলো 9-10 এর বইয়ে আছে সেই সব সূত্রগুলো কিন্তু তুমি একটা খাতায় লিখে রাখো এবং প্রতিদিন রিভিশন করতে থাকো। যেহেতু আমরা এখন প্রথম 30 দিনের মধ্যে আছি, রিভিশন এবং কনসেপ্ট ক্লিয়ার, তাই তুমি প্রথমেই হবে তোমার কোন কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কি কি সূত্র আছে সেগুলো তোমার একটা খাতায় লিখে রিভিশন করা। দেখো ইংলিশ হচ্ছে 15 নম্বর আর অঙ্ক হচ্ছে 10 নম্বর। যেহেতু এদের ওয়েটেজটা কম, সেহেতু এদের ওপর ফোকাসটা আমার একটু কম থাকবে। এখানে তোমাকে কি করতে হবে, ডেইলি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এখানে একটা গেম চেঞ্জার হতে পারে তোমার জন্য এই ইংলিশ এবং ম্যাথমেটিক্স। আর জিকে দেখো 10 নম্বর, আর তার সাথে দেখো রিজনিং আছে 5 নম্বরের। প্রতিদিন তুমি 10 থেকে 20 মিনিট যদি সময় দাও এখানে, তাহলে কিন্তু যথেষ্ট তোমার এই জিকের জন্য আর রিজনিং এর জন্য। দেখো পরের যে 30 দিন আমরা হাতে পাবো, ঠিক আছে, পরের যে মাসটা পাবো, সেখানে আমাদেরকে কামালটা করতে হবে। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর মক টেস্ট লাগাতে হবে প্রতিদিন একটা করে। বিগত বছরের, দেখো বিগত বছরের যেসব প্রশ্নগুলো আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াইকিউ যেগুলো আছে 2020 থেকে 2025 পর্যন্ত, সমস্ত পিওয়াইকিউ তোমাকে একদম করা বাধ্যতামূলক, এটা তোমাকে করতেই হবে। এই পরীক্ষা দিতে যাওয়ার আগে যত পিওয়াইকিউ আছে সবগুলো মাস্ট করে যেতেই হয়, করে যেতেই হবে, তোমাকে কিচ্ছু করার নাই। কারণ এখান থেকেই করলে দেখবে তুমি 50 থেকে 60% কমন পেয়ে গেছো। আর তারপরে কি করবে, ওভারসিট প্র্যাকটিস করবে। হয়তো অনেক সময় যারা নতুন নতুন পরীক্ষার্থী আছো তারা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে ফেলো, এরকম ভাবে গোল করতে হয় এটা, ঠিক আছে। এরকম ভাবে এটা কিন্তু ভুল করে, হয়তো একই ঘরে দুটো দিয়ে দিবে বা হয়তো ভুল নম্বর দিয়ে, তখন কিন্তু আর সেটা ঘোরানো যায় না পরীক্ষার হলে বসে। তাই এই ওএমআর সিটটা তোমাদের বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। ওএমআর সিট আমি তোমাদেরকে কিছুদিন পর আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। এই 90 মিনিট পরীক্ষার সময় কিন্তু হচ্ছে তোমাদের 90 মিনিট, এই 90 মিনিটে টোটাল 100টা প্রশ্ন সমাধান করা বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। যারা প্রথম প্রথম করবে দেখবে এই 90 মিনিটে তোমরা 50% করতে পারছো কিনা সেটা সন্দেহ থাকবে। তার জন্য এটাকে এমন তোমার প্র্যাকটিস করে করে তোমার গতিটাকে এমন বাড়াতে হবে যাতে 90 মিনিটে 100টা প্রশ্ন তুমি ধারাস করে উড়িয়ে দিতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? তাই 90 মিনিটে 100টা প্রশ্ন করার গতিটা তোমাকে আনতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো ভিডিওতে আমি যেরকম ভাবে বললাম তোমাদেরকে, এরকম ভাবে তোমরা এগিয়ে যাও। একটা কথা, প্রথম মাসে যেভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে, যে একটা ধরো চ্যাপ্টার লিখলে, এই চ্যাপ্টারটা রিভিশন করলে, এই চ্যাপ্টার থেকে রিভিশন করার পর যতগুলো এমসিকিউ এসিকিউ হয় সবগুলো কিন্তু প্র্যাকটিস তোমরা করে নিলে এবং তার সাথে সাথে খাতায় লিখে নিলে একবার, প্রথমবার করার পর এটা, এবং দ্বিতীয়বার যখন তুমি রিভিশন চলবে তখন জাস্ট খাতাটা একবার চোখ বুলাবো, আর কিছু করবো না। আর দেখো ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য একটা বোনাস থাকবে। আমি গত 5 বছরের একটা বিশ্লেষণ করে দেখেছি যে এই 5টা টপিক থেকে প্রতি বছর
ভীষণ প্রশ্ন আসে। যেমন যদি বলি তোমাদেরকে যে জীবন বিজ্ঞান থেকে জীবন ও তার বৈচিত্র্য এবং কোষ বিভাজন, দুটো ভীষণ ভাইটাল চ্যাপ্টার। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি স্থির তড়িৎ এবং গ্যাসের আচরণ, এবং অঙ্কের ক্ষেত্রে যদি বলি লাভ, ক্ষতি আর শতকরা, এইসব চ্যাপ্টার থেকে ভীষণভাবে কোশ্চেন আসে। তোমার এই মুহূর্তে যেটা করবে, তুমি তোমার করণীয় কি এই মুহূর্তে, স্ক্রিনশট এটা নিয়ে নিলে, ঠিক আছে, এবং প্রতিদিন অন্তত একটা করে ক্যাটাগরি টু মক টেস্ট লাগাও, এবং মনে রাখবে শেষ 2 মাসে যারা সব পড়ার বদলে সব দরকারি জিনিসগুলি বারবার রিভিশন করবে সরকারি কলেজে, তাদেরই একটা সিট মাস্ট থাকবে। আশা করি তুমি বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।